আমাদের কাছে অনেক সময় আপনারা আসেন আর দেখা যায় যে তারা এসএসসি পর্যন্ত বেশ ভালো রেজাল্ট করেছে। কিন্তু এরপরে তার আর পড়ালেখাটা একেবারেই খুব খারাপ অবস্থা। একেবারে বই নিয়ে বসছে না। কাজেই এইচএসসিতে কি রেজাল্ট করবে সেটা নিয়ে আপনারা খুব মানে শঙ্কিত হয়ে আমাদের কাছে আসেন। আমরা যেটা খুব কমনলি দেখে থাকি যে এসএসসিতে যেহেতু খুব ভালো রেজাল্ট করেছে, আপনারা একটা খুব পুরস্কার হিসেবে দামি মোবাইল তাকে গিফট করেছেন এবং গিফট করার পরে সে দেখা যাচ্ছে যে আস্তে, আস্তে করে মোবাইলটা সে ব্যবহার করছে এবং এটাতে ওভার ইউজ করতে, করতে একটা স্টেজে এটা এমন আসক্তর পর্যায়ে পড়ছে যে সে বই নিয়ে আর বসছে না। কাজেই এক্ষেত্রে কিন্তু ইনিশিয়াল যে দায়িত্বের জায়গাটা সেখানে আমি বলব হলো বাবা-মার একটু সচেতন হওয়া প্রয়োজন। কারণ হলো আপনার ছোট্ট সন্তান সে যতটুকুনি না যে বয়সী হোক তার কিন্তু ঠিক অতখানি দায়িত্ববোধ থাকবে না যে কোনটা কতটুকুন ইউজ করবে বা তার যে ইমোশনাল কন্ট্রোল সেটাও কিন্তু সবসময় ওরকম করে থাকবে না। একটা বাচ্চা যখন হলো হঠাৎ করে মোবাইল, স্মার্টফোন হাতে পায়, এটা আসলে তার জন্য এতখানি অ্যাট্রাকটিভ থাকে এবং এত কিছু এক্সপ্লোর করার ব্যাপার থাকে যে এটা স্বাভাবিকভাবে সে এটাতে অনেক বেশি ইউজ করতে চাবে। যখন সে আরাম পাবে, মজা পাবে সেটা আরও বেশি ইউজ করতে থাকবে। কাজেই স্বাভাবিকভাবেই তার কিন্তু এটার প্রতি এক ধরনের আসক্তি হয়ে যাওয়া তার একটা মানে সম্ভাবনা থেকে যায়। কাজেই আপনারা যখনও যদি মোবাইল এরকম করে দেনও, আমি বলব একটা স্টেজের পরে দেন, হ্যাঁ? অর্থাৎ হলো সে মোটামুটি লাইফের কোনো জায়গায় অ্যাডমিশনে বা চান্স পাওয়ার পরে দেন। আর আগেও যদি দিতে হয় সেটা ১ম থেকেই আপনি কিন্তু কন্ট্রোলটা আপনার হাতে রাখেন। অর্থাৎ হলো কতটুকু সে ব্যবহার করতে পারবে মানে বা কত সময় ব্যবহার করতে পারবে সেটা আপনারা ১ম থেকে রেস্ট্রিকশন আপনারা তৈরি করেন। কারণ আপনারা যদি এই জায়গাগুলো না করেন, আপনারা যদি বাচ্চার দায়িত্বের উপরে ছেড়ে দেন যে বাচ্চা নিজে বুঝবে কতটুকুন ব্যবহার করতে হবে, সেটা কিন্তু ভেরি আনলাইকলি যে বাচ্চাটা নিজে থেকেই কন্ট্রোল করতে পারবে বা নিজে থেকেই তার দায়িত্বের জায়গাটা রাখবে। কাজেই আপনারা যেটা করবেন সেটা হলো ব্যবহার করলেও সেটা একটা আপনারা নিজেদের মানে কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। কারণ হলো এই বয়সটা খুব গুরুত্বপূর্ণ। আপনার যখন তার অ্যাডোলেসেন্ট পিরিয়ড থেকে তার যে প্রাপ্তবয়স্কের যে ট্রানজিশন টাইমটা, এটা টোটালটাই তার ডেভেলপমেন্টাল টাইম। কাজেই এই সময়টা বাচ্চা কি করছে, কতটুকুন করছে তার উপরেই ডিপেন্ড করবে তার সামনে ভবিষ্যতের জায়গাটা। সো হলো এবং আপনারা যদি এই বয়সে মনে করেন যে বাচ্চা সব নিজ দায়িত্বে করবে তা কিন্তু না। কাজেই বাচ্চাকে যখনই আপনারা কোনো সিদ্ধান্ত নেবেন বাচ্চার ক্ষেত্রে, সেটা মোবাইল দিচ্ছেন বা যেকোনো কিছুই দিচ্ছেন, এটার কনসিকুয়েন্স কী হবে, কতটুকু সে যেতে পারবে, এটা একটু আপনাদের চিন্তা করে বাচ্চাকে সেই সিদ্ধান্তটা বাচ্চার ব্যাপারে নেওয়া দরকার। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।